গোটা বিশ্ব জগতে চাকরি দেওয়া হয় দুটো পদ্ধতিতে। কটা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে। দুটো পদ্ধতি জানেন, তারপরে উত্তরটা পেয়ে যাবেন। এক, ধরেন আমার কাছে আছে 50টা চাকরি, আমার কাছে আছে, আমি সরকারের লোক, 50টা চাকরি আমার কাছে আছে। এখন আমি বলে দিলাম যারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকে চাকরি দেব। এখন মাধ্যমিক পাশ করা ছাত্ররা মার্কশিট নিয়ে আমার কাছে চলে এসেছে। আমি বললাম মাধ্যমিক পাস আছে? জি আছে। তো আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা দাও আর চাকরি নাও। কথা বুঝতে পারলেন? এখন যে 10 লাখ টাকা দেবে তাকে চাকরি দেব, ও মার্কশিট দেখছে না যে কে কত নম্বর পেয়েছে। টাকা দাও, চাকরি পাবা। যদি এই শর্তে হয়, তাহলে যদি আপনি টাকা দিয়ে দেন আমাকে, তাহলে আপনি ঘুষখোর, মানে ঘুষ আপনি এটা হবে না। কথা বুঝতে পারছেন? আমি গুনাহগার হব কেন? আমি এখানে টাকা ঘুষ নিচ্ছি, কিন্তু আপনার ওটা ঘুষ হচ্ছে না কেন? এটা আপনি শর্ত দিয়েছেন, এখানে কোনো কারো হক নষ্ট হচ্ছে না। দুই, এই জায়গাতে আপনি কারো হককে মেরেও খাচ্ছেন না। দ্বিতীয় ক্যাটাগরি, ধরেন আমার কাছে চাকরি আছে 10 জনের, আমি বলে দিয়েছি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা চাকরি পাবেন। এখন 20 জন চলে এসেছে আমার অফিসে, এসে দেখাচ্ছে এই ভাই তার মার্কশিট আছে 85%, মার্ক 85%, আর এই ভাইয়ের আছে 55%। ঠিক আছে, চাকরির ভ্যাকান্সি আছে মাত্র 20টা। এই মতো পরিস্থিতিতে আমার কাছে এই ভাই চলে এসেছে যে 55 পেয়েছে, এসে বলছে রাহুল ভাই 15 লাখ টাকা রাখেন, চাকরিটা দেন ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 1 মিনিট ভাই, 15 লাখ টাকা আমাকে দিয়ে দিয়েছে, বলছে ভাই চাকরিটা দিয়ে দেন। এখন আমি তার টাকাটা খেয়ে আর আমাকে টাকা দিয়ে আমি চাকরি দিয়ে দিলাম, যার কারণে এই ব্যক্তি যে 85 মার্ক পেয়েছিল এর চাকরিটা হলো না। এখানে কি হলো বলেন তো ভাই? ওই টাকা দিয়ে এর হক নষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে ঘুষ। এটা কি? ঘুষ। সূরা বাকারা আয়াত 188। তাই দেখবেন যেসব জায়গাতে মার্কের কোনো মূল্য দেয় না, টাকা দিলে চাকরি হয়ে যায়, এখানে চাকরি করা যায় যদি ওই কাজের যোগ্য ব্যক্তি আপনি হন। আর যেখানে মার্ক অনুযায়ী চাকরি দেওয়া হয় কিন্তু আপনার মার্ক নাই, টাকার জোরে, মামার জোরে, খালুর জোরে যদি চাকরি নিয়ে নেন, অযোগ্য ব্যক্তি, এটা হয়ে যাবে ঘুষ। কথা বুঝতে পারলেন? শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মৃত মহিলা ব্যক্তি 3 কাপড় না 5 কাপড়, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। মৃত ব্যক্তির মহিলা যদি হয় 3 না 5, চাই নারী হোক চাই পুরুষ হোক। আমাদের সমাজে আছে মেয়ে হলে 5টা আর ছেলে হলে 3টা। আমার প্রশ্ন, যদি হিজরা হয় বলেন তো কি হবে তাহলে? আসলে এই সমস্যাটা হয়েছে সুনান তিরমিজির একটা হাদিস এসেছে, কিতাবু জানাইজে, হাদিস নাম্বার 715। একটা যায়িব দুর্বল সূত্র হাদিস এসেছে যে মেয়েদের জন্য 5টা কাফনের টুকরা লাগবে আর ছেলের জন্য 3টে। তো যে হাদিসটা সেটা যায়িব। এটা কি? যায়িব। ইমাম তিরমিজি নিজেও বলেছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে যায়িব বলেছেন, শেখ শুআইব আরনাউত তিনি হাদিসকে যায়িব বলেছেন, ইমাম হাজার আসকালানি যায়িব বলেছেন, ইমাম হাজাম তার মুহাল্লাতে যায়িব বলেছেন। জমহুর মুহাদ্দিসগণ 5 টুকরা মেয়েদের জন্য এই হাদিসকে যায়িব বলেছেন, আমলযোগ্য নয়। বরং ছেলের জন্য 3টা, মেয়ের জন্য 3টা, হিজরার জন্য 3টায়। শুকরিয়া। আর এই বিষয়ে ডিটেল জানার জন্য এই ইখতিলাফি যে বিষয়, আমার এই বইটা আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, 35টা মাসআলা দলিল ভিত্তিক খণ্ডন করা আছে, উভয় পক্ষেরই, 2 পক্ষেরই। তাই যত প্রশ্ন করবেন, কারণ আমরা ফিল্ডে আছি তো জানি কি প্রশ্ন করে, তো সবগুলো সমাধানের দলিল ভিত্তিক জবাব লেখা আছে। বইগুলো নিয়ে যাবেন, দলিলগুলো কাছে রাখবেন, সমস্যা হলে দলিল আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। শুকরিয়া। ফরজ সালাতে মওকুফ নিয়ত নিষিদ্ধ কেন? ফরজ নামাজে জিহ্বা নড়িয়ে নড়িয়ে নিয়াত পড়া যাবে কি যাবে না? ভাই, ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বীজ, নাওয়া মানে বীজ, যেটা অন্তর থেকে হয়, মুখ দ্বারা করার দরকার নেই। আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের ওপরে। সহিহ বুখারী 1 নম্বর হাদিস। তাই কাজ করলে নিয়াত লাগে। ভাই বলেন তো, এখন প্রত্যেক নিয়াতকে আপনি পড়েন? ভাই নিয়াত পড়ার জিনিস না, নিয়াত করার জিনিস। নিয়াত কি বলেন তো ভাই? নিয়াত পড়ার জিনিস না, নিয়াত করার জিনিস। নিয়াত হয় অন্তর থেকে, মুখ থেকে নয়। আমি প্রায় একটা উদাহরণ দিই। ধরেন আপনাকে চোর ধরে, পুলিশে ধরে নিয়ে গেছে, এটা চোরকে, চোরকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে, বল চুরি করবি, বল চুরি করবি। চোর মারের ভয় বলছে না স্যার ছেড়ে দেন না, কখনো চুরি করবো না, মারের ভয় বলছে। আর মনে মনে চোর বলছে বেটা ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই চোরের নিয়াত কোনটা? ও মারের ভয় মুখ দিয়ে বলছে স্যার ছেড়ে দেন, কখনো চুরি করবো না, আর মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো।
বা চোরের নিয়ত কোনটা? মনে মনে যেটা অন্তরে আছে। তো নিয়াত মুখের কাজ নয়, নিয়াত অন্তরের কাজ। শুকরিয়া। নাভির নিচে নাকি বুকের উপরে, কোথায় হাত করতে হবে? হাত বুকের উপরে না নাভির নিচে? এখানে আমি একই প্রশ্ন। আমাদের সমাজে আছে নারী হলে বুকের উপরে, পুরুষ হলে নাভির নিচে, হিজড়া হলে একই প্রশ্ন আমার ভাই। উত্তরটা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উত্তর শেষ হয়নি তো? তো এখান থেকে বোঝা যায় এগুলো নিয়ে আলোচনা করার চাইতে আমাদের লেখনী আছে, একটা বই আছে বুকের উপরে হাত না নাভির নিচে হাত, প্রায় 350 পৃষ্ঠার বই। আমি ওখানে দেখানোর চেষ্টা করছি একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে। আল্লাহ নবী তিনি বাম হাতে উপরে ডান হাত রেখে তিনি বুকের উপরে বাদ দেন, যেটা সুনান আবু দাউদ মুরসাল সনদে 759 নম্বর হাদিসে পেয়ে যাবেন, সহিহ খুজাইমা 479 নম্বরে পেয়ে যাবেন, মুসনাদে আহমদে আছে। অনেক দলিল, প্রায় 38টা দলিল আমার বই আমি উল্লেখ করেছি। তাই বইগুলো সংগ্রহ করে নিয়ে আমার উত্তর শোনার কিচ্ছু দরকার নেই। নিজেরা তদন্ত করেন, নিজেরা গবেষণা করেন, নিজেরা পড়াশোনা করেন। বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এগুলো আহলে হাদিসরা করেছেন, হানাফি ভাইরা করেছে। আমি বলি না যে আহলে হাদিসের বই পড়তে হবে, হানাফি ভাইদেরই পড়েন না, বুখারী মুসলিম পড়েন তাদের, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মেলা গ্রন্থ বাংলা হয়ে গেছে, হানাফি ভাইরা করেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে শুধু নামাজের অধ্যায়টা বুখারী মুসলিম থেকে পড়ে দেখেন যে আপনার নামাজের সঙ্গে নবীর দেওয়া নামাজ মিল আছে না নাই। আমার উত্তর শুনতে হবে না, কথা বুঝতে পারছেন? তাই হাদিসগুলো চর্চা করতে শুরু করেন, পড়াশোনা শুরু করতে করেন, কারণ আমি আপনার কবরে প্রবেশ করব না। যখন ফেরেশতা এসে প্রশ্ন করবে আমি আপনার কবরের প্রশ্ন উত্তর দিতে যাব না, আপনার পীরও যাবে না, মসজিদের ইমামও যাবে না, আপনার কবরে আপনাকে উত্তর দিতে হবে। তাই পড়াশোনা করেন যদি বাঁচতে চান। টুকলি করে দেখে দেখে কাজ হবে না, কবরে হবে। কথা বলেন, যদি হক জানতে চান কোরআন হাদিস পড়েন। বলবো না যে আমাদের লেখা বইগুলো পড়েন, বলবো কোরআন হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে হানাফি ভাইরাই করেছে, সেগুলোই পড়েন না, পড়ে তো দেখেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান, বারাকাতুহু।